আমি আসি, এসে আমি ওকে বলি যে আমার বাধ্য করা হয়েছে, আর কটা তুই তো বয়স হয়ে গেছে, বাধ্য আমার বয়স হয়েছে, আমার আধার কার্ড আইডেন্টি কার্ডটা দেখো তো আমার বয়স হয়েছে। তখন ওরা বার্ধক্য করে দিতে, আমি করি বার্ধক্য হবে না, ওরা তুমি বিডিও অফিসে বিডিও অফিস করেছে। আবার বিডিও অফিসে গিয়ে তুমি বিডিও অফিসে করে তোমার পঞ্চায়েত প্রধান যখন নেই স্ট্যাম্প নেই মারলে আমি কি করে করবো বলো? মানে যে বার্ধক্য ভাতার লিস্টে তো আমার স্ট্যাম্প মেরে দিয়েছে আমার যে বার্ধক্য বয়স হয়ে গেছে। তুমি তাহলে এই আজকে 9 মাস 10 মাস ধরে এই বিডিও অফিস পঞ্চায়েত, তাহলে আমি একটা তো গরিব মানুষ, আমি কতবার হ্যাঁ খেতে হবে বলো তো? আবার ওনার কাছে গিয়ে তো উনি আবার তোমার কাছে পাঠিয়ে দিচ্ছে। কে প্রধান? হ্যাঁ, এটা কি আমার বার্ধক্য ভাতার বয়স? তোমরাই বলো। না, আমি একটা অন্য জিনিস ভাবছি। আমি ভাবছি লক্ষ্মী ভান্ডার কেটে বন্ধ হয়ে হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার কতদিন পেয়েছিল? লক্ষ্মী ভান্ডার প্রথম থেকে চালু হওয়ার পরে 2024 আমার বন্ধ হয়ে যায়। 24 থেকে ঘুরছেন তাই তো? হ্যাঁ, 24 থেকে বিডিও অফিস পঞ্চায়েত। এতটা আমার বাড়ির পাশেই প্রধান। প্রধানের হাতে ছড়িয়ে তো এটা প্রধান যখন আমার যাতে আমার তো আমার বার্ধক্য হওয়ার বয়স না, প্রধানের কাছে যখন লিস্ট এলো যে একটা বার্ধক্য লিস্ট, তখন ওরা কিছু করলো না কেন এটাই বলো তো? তখন বলছে ঠিক আচ্ছা ঠিক আছে, বার্ধক্যর যে ইনকোয়ারি লিস্টে ছিল তাদের নাম ছিল? হ্যাঁ, আচ্ছা, নাম আসতো। আমি বলি তখন আমাকে ডাকিয়ে পাঠালো যে কমলাকান্ত দাস, স্ত্রী লীনাধনা দাস। তখন আচ্ছা আমি পরে তখন আচ্ছা তোমার হচ্ছে আমার তো বার্ধক্য হওয়ার বয়স, তুমি আমার আধার কার্ড আইডেন্টি কার্ড দেখো, আমার কি বার্ধক্য ভাতা পরে আমার সমস্ত কার্ড দেখো। যখন ওরা দেখালো যে আচ্ছা ঠিক আছে তোর যখন বয়স হয়নি তাহলে তুই কাগজপত্র জমা দে, ওরা ঠিক হয়ে যাবে, কেটে দেবে। ওই বার্ধক্য ভাতার জন্য যে ক্যাম্পে যা কাগজ, আমি কোনো ক্যাম্পে কাগজ জমা দিই না, ওরাই কি লক্ষ্মী ভান্ডারের কাগজ বললে লক্ষ্মী ভান্ডার হয়ে যাবে বলে কাগজ নিয়ে নেবে? হ্যাঁ, এরাই কাগজ নিয়েছে যে তোর লক্ষ্মী ভান্ডার হয়ে যাবে, বার্ধক্য হবে না। আর এরাই আজকে এখন পাল্টি খাচ্ছে। শুনুন, আমি বলি বার্ধক্য ভাতার জন্য যদি কেউ কাগজ নিতে বসে থাকে, সেইখানে যদি আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য কাগজ নেয়, ওতে কাজ ওরা তো আমার 10 থেকে কাগজ নিয়ে এসেছে। তো ফেব্রুয়ারি মাসে বার্ধক্য, হ্যাঁ, আগের মাসে বার্ধক্য দিয়েছে। আমি বিডিও অফিসে দরখাস্ত জমা দিয়ে হাল্লা মেরেছি, পঞ্চায়েত অফিসে ছুটে। আমি একটা তো গরিব মানুষ, ছুটে আসা যাওয়া পয়সাটা কি আমার খরচা হয় না? একটা বিডিও অফিস, একটা পঞ্চায়েত অফিস। আজকে শুধু যাওয়া আসা করে আজকে 10 বার শুধু যেতে আসতে খুব পয়সা খরচা হচ্ছে। একটা ব্যাপার ঘটেছে এখানে অঞ্চলে। 2024 সাল পর্যন্ত একজন মহিলা 32 বছর বয়স বর্তমানে লক্ষ্মী ভান্ডার পেতে নাকি তার হঠাৎ লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গিয়ে তার বার্ধক্য ভাতা চালু হয়ে যায়। হ্যাঁ, ওল্ড এজ পেনশন চালু হয়ে যায়। এবং ওল্ড এজ পেনশন চালু হয়ে যাওয়ার পরে যখন ইনকোয়ারি হয় ওল্ড এজ পেনশনে কিছুদিন আগে, সেখানেও নাকি তার নাম এসেছিল। এবং সেখানে উনি গিয়ে বলে এসেছিলেন ক্যাম্পে যে আমার নামটা বার্ধক্য ভাতায় কি করে আছে, আমার কি বয়স আছে? তো ওরা বলেছিল যে আমরা কাগজটা জমা দিয়ে দেবো। তো সে আলটিমেটলি ওই লটের সঙ্গে কাগজ গেলে তো হবে না। এখন কি করলে কি করা যায় বলুন? অন্য কোনটার জন্য আর এইটা যদি ক্যান্সেলেশনের ব্যাপারটা আছে, তাহলে এই যেটা পাচ্ছি এই যে ওল্ড এজটা, হ্যাঁ, আচ্ছা, অবশ্যই আমার অন্য আর তাহলে ওই ইয়ে আপনার যখন ইনকোয়ারি হবে বয়স্ক হবে তখন এটা বার হয়ে যাবে তাহলে। আচ্ছা, ঠিক আছে আমি দেখি। হচ্ছে লক্ষ্মী ভান্ডারের পোর্টালটা কিন্তু এখন বাতিল হয়ে গেছে। বাতিল হয়েছে? লক্ষ্মী ভান্ডার বলো। লক্ষ্মী ভান্ডার আর নেই, না, দেখাও যাচ্ছে না। না,
তো এখন অন্নপূর্ণার অ্যাপ্লাই আপনি করেছেন কি? হ্যাঁ করেছি, করেছেন? 1 তারিখে করেছিলাম, যে আজকে হয়ে গেল 9 তারিখ, টাকা এই কিন্তু এই মাসের 1 তারিখে করেছেন? আগের মাসে 1 তারিখ করেছি। আগের মাসের 1 তারিখে হ্যাঁ। করেছেন। সেই ইয়েটা আছে? মানে কপিটা কপিটা আছে? কপিটা না, ওটা বাড়িতে রেখে দিয়েছি, ওটা কি লাগবে? ওটা আনলে আমি একটু চেক করে দেখতে পারতাম। হেড অফ দ্য ফ্যামিলির ফোন নাম্বার জানা? হ্যাঁ ফোন নাম্বার আছে, হেড অফ দ্য ফ্যামিলি। আমার স্বামীর ফোন নাম্বার। আচ্ছা সেটা না, একটুখানি দাঁড়ান আমি দেখি। আচ্ছা এখন যেটা উনি বলছে যেহেতু লক্ষ্মী ভান্ডার আর এখন নেই, তা ওটা নিয়ে আর এখন ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না, এখন অন্নপূর্ণাটা নিয়ে মাথা ঘামাতে হবে। এবারে অন্নপূর্ণা এবারে যেহেতু- বলছে অনেক, বলছে বিডিও অফিসে যে তুমি তো একটা প্রকল্প পাচ্ছ, আর একটা প্রকল্প তোমাকে দেওয়া হবে না, আমরা তাহলে সেটার নাম কাটো। আচ্ছা হয়েছিল কি, অন্নপূর্ণার এই বার্ধক্য ভাতা যেহেতু তখন আধার লিঙ্কেজের ব্যাপার ছিল, তো একসঙ্গে আটকে গিয়েছে, তখন অন্নপূর্ণা বন্ধ সরি কি বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজকের ডেটে যেহেতু এটা অন্নপূর্ণাতে ঢুকছে, অন্নপূর্ণা চালু হয়ে যাবে, অসুবিধা নেই, আর এও বাতিল হয়ে যাবে। দাঁড়ান আগে অন্নপূর্ণাটা কি কন্ডিশনে আছে দেখি। 1 তারিখে করেছেন, জুনের 1 তারিখে? 8 তারিখে, একটা না 8 তারিখ, 8 তারিখে। 8 তারিখে। কারেন্ট ছিল না, সবার তো এক অবস্থা। আমি সবার কি কিন্তু অন্নপূর্ণার ব্যাপার? তাই সর্বনাশ করছে আর কি। এইটার জন্য আমি মানে পঞ্চায়েতের কাছে কতবার বলেছি, কতবার ছুটেছি যে আমার বার্ধক্য এখন এটা নিয়ে আর, ব্যস্ত হতে হবে না, দাঁড়ান। মানে এর আগের কথা বলছি, হ্যাঁ, এর আগে কতবার সময়টা ছুটেছি। যখন তো চলে গেছে, আর কিছু করতে পারবেন না ওটা নিয়ে এখন। আর ওটা নিয়ে আর এখন ব্যস্ত হওয়ারও কিছু নেই, যেহেতু ওটা প্রকল্পটাই বাতিল হয়ে গেছে, আপনার আর ওটা নিয়ে চিন্তা করে এখন লাভ নেই। দাঁড়ান। আপনার তো বার্ধক্য ভাতা দরকার নেই, আপনার না। দরকার হচ্ছে অন্নপূর্ণা, অন্নপূর্ণা ভাণ্ডার, অবশ্যই। হ্যাঁ এটা চালু হোক, ওটা বন্ধ করে দেওয়াটা এমন কোনো ব্যাপার না।